আমার এক পরিচিত বিয়ের কার্ড হোয়াটসঅ্যাপ করে লিখেছে, পারলে এসো। এই কথাটির ভেতর যে কথাটি উজ্জ্ব ছিল সেটা হলো, তুমি এলেও ভালো, না এলেও ভালো। বুঝলাম আমার উপস্থিতি বা অনুপস্থিতি কোনোটাই এফেক্ট ফেলবে না ওই অনুষ্ঠানে। এ ছিল এক দায়সারা ভদ্রতা। আর দায়সারা যে কোনো জিনিস আমার মধ্যে বিরক্তির জন্ম দেয়। যে কাজের সাথে যত্ন, আবেগ, সততা, আকুতি জড়িয়ে থাকে না, সে কাজের পরিণাম আসলেই শূন্য। আমরা জীবনের সিংহভাগ কাজ করছি দায়ে পড়ে, নয়তো নিছক ভদ্রতার বশে বা লোকের মন রাখতে। যেমন আমার কিছু আত্মীয় কথা হলে বলেন যে, আয় একদিন বাড়িতে, ঘুরে যা। আমার বন্ধুরা ফোন করলে বলে, চল একদিন দেখা করি। এবার এই একদিন আসলে একটি অনির্দিষ্ট টার্ম। এর কোনো নির্দিষ্ট টাইম লাইন নেই। তাই অনেকগুলো বছর পরেও ওই একটা দিন আর কখনো আসে না। যে কোনো কিছু নিজেদের জীবনে ঘটাতে গেলে আসলে এক্স্যাক্ট হতে হয়। নির্দিষ্ট দিন তারিখ ঠিক করে আমায় জোর গলায় অন্যকে বলতে হবে, তোকে ওই দিন ওই সময় অতি অবশ্যই আসতে হবে, কিন্তু দেখিস ভুলিস না যেন। এমন যত্নের, ভালোবাসার ডাকেই মানুষের সাথে মানুষ জুড়ে থাকে শেষ পর্যন্ত। ছোটবেলায় একটা প্রবাদ খুব শুনতাম, যত্ন করে কেউ যদি পাশে বসিয়ে লবণ ভাতও খেতে দেয়, সেটা অনেক মধুর অযত্নের পোলাও মাংসের চেয়ে। সত্যিই তাই। যে কোনো পেশা, মানুষ, সম্পর্ক, বন্ধুদল, পরিবার, পরিচিত, সহকর্মী সহ প্রত্যেকটি ক্ষেত্রে যদি পারস্পরিক যত্ন, সততা, আবেগ, স্নেহ না থাকে, তবে আপনি ভুল জায়গায় আছেন। আপনি থাকলেও কিছু না, না থাকলেও কিছু না। আপনি এলেও ভালো, না এলেও ভালো। আপনার সাথে কথা বললেও চলে, না বললেও চলে। আবার দেখা হলেও চলে, না হলেও চলে। এমন ভাবা মানুষেরা আপনার আপনজন নয় কখনোই। খুব বেশি হলে পরিচিত হতে পারে, তার বেশি কোনো মতেই নয়। যে কোনো মানুষের প্রতি যত্ন তার আচরণে বোঝা যায়। দায়সারা অনুভূতি এবং যত্নে তৈরি হওয়া অনুভূতি, এই দুয়ের মধ্যে পার্থক্য করতে পারা জীবনের অন্যতম বড় শিক্ষা। যারা আমাদের যত্ন করে এবং যাদের আমরা যত্ন করতে পারবো বলে বিশ্বাস করি, এমন মানুষদের কাছেই আমাদের আশ্রয় হোক।